গত ৬টা বছর ধরে আমার ছোট্ট রূপাঞ্জলির যে সুন্দর চুলগুলোকে আদর যত্ন করে এত বড় করেছিলাম, সেই চুলগুলোকে আজকে কোনো শখের বশে নাই, বলতে গেলে আমার রূপাঞ্জলির মনের ইচ্ছা পূরণ করতেই কেটে ফেলতে হলো। ছোট্টবেলা থেকে সানায়া সবসময় বলতো যে আমি বড় হয়ে প্রিন্সেস হব। যেহেতু প্রিন্সেসদের লম্বা লম্বা চুল থাকে, এজন্য আমিও লম্বা চুল রাখবো। ওর বাবা যখনই চুল কাটার কথা বলতো, আর তখন বলতো না, চুল কেটে ফেললে তো আমি আর প্রিন্সেস হতে পারবো না। যেহেতু ছোট থেকেই নিজের লম্বা চুল দেখে অভ্যস্ত, তাই চুল কাটার ডিসিশনটা কিন্তু একবার নিচ্ছিল আর একবার না করছিল। একবার বলছিল আমাকে আজকে চুল কেটে দাও, একবার বলছিল না থাক, কাটবো না। গত 1 বছর ধরে আমি খালি কনভিন্স করার চেষ্টা করছিলাম যে না, কেটো না, তুমি তো প্রিন্সেস, এই সেই। কিন্তু লাস্ট পর্যন্ত আমিও রিয়েলাইজ করতে পারলাম যে ওর আসলে খুব কষ্টই হয়ে যাচ্ছে। তাই ও যাতে ওর চুলগুলো কাটার পরে আর রিগ্রেট ফিল না করে, এই জন্যই ওর চুলগুলোকে ডোনেট করার ডিসিশন নিলাম। আর ওকেও সেটা বললাম যে তোমার এই চুলগুলো কিন্তু আমরা এমনি এমনি ফেলে দিব না, তোমার এই চুলগুলো আমরা সেই বাবুদেরকে দিব যে বাবুটার হয়তো অসুখের কারণে আর চুল নাই, এবং সে এই চুলটা পরে কিন্তু স্কুলে যেতে পারবে। এবং শুনে সানায়া আর একবারও না করেনি এবং খুশি খুশি মনে ওর চুলগুলো কাটতে রাজি হয়ে গেছে। আই থিঙ্ক সানায়া অনেক লাকি যে এত ছোট বয়সে এত সুন্দর একটা কাজ ও করতে পেরেছে, যা এত বড় হয়েও আমি কখনো ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি। করছে বেবি এরকম করতে। ওইখানে দেখছে, ওইখানে কি আছে আল্লাহ জানে কি আছে। তোমাকে দেখছি না, তুমি ডাকো তাহলে দেখবে। সোনা সোনা দেখছেই না, দেখছে না, এখানে না, ওইখানে দেখছে। আমাদের সানায়া যখন সুহানের বয়সে ছিল না, মানে 4-5 মাস বয়সে, ওই সময় কিন্তু সানায়ার মাথায় বেশ চুল ছিল। আর ওই সময় আমি করতাম কি, সানায়ার মাথায় একটা করে ঝুটি করে দিতাম, ওই যে একদম চিকন রাবার ব্যান্ড আছে না, ওগুলো দিয়ে। খালি উপর হয়ে থাকতো আর মাথায় একটা ছোট্ট ঝুটি করা থাকতো, দেখতে এত কিউট লাগতো মাশাআল্লাহ সানায়াকে। বাই দ্য ওয়ে, আজকে টেম্পারেচার খুবই লো, একদম বাইরে 4 ডিগ্রি টেম্পারেচার, বাতাস একদম শনশনে বাতাস। আজকে সকালে ক্লাস ছিল, তো একটা গরম চা নিয়েছি। কদিন ধরে ভাবছিলাম যে চুলগুলো একটু ট্রিম করব, মানে চুলের লাস্টের দিক থেকে একটু ঘোড়ার লেজের মতো হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে চুলটা যতটুকুই থাকুক ততটুকুই যেন হেলদি দেখা যায়, একদম শেষ মাথায় ঘোড়ার লেজের মতো দেখতে আমার একদমই ভালো লাগে না। তো আজকে বাসায় যেটা করব সেটা হচ্ছে একটা হেয়ার কাট করব। এই ঠান্ডার মধ্যেও দেখেন যে এই বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো কিন্তু হাঁটতে বের হয়, মানে আছে না, আমরা মনে করি যে আল্লাহ ঠান্ডায় বের হব না, কিন্তু তাদেরকে দেখলে আসলে মনে অনেক শক্তি লাগে। ক্লাস শেষে এখানে একটা সেকেন্ড হ্যান্ড দোকান আছে, ওখানে আমি প্রায় যে একটু ঢু মেরে আসি আর দেখে আসি যে কোনো ভালো কিছু আছে। তো ওখানে যে আজকে দেখছিলাম এরকম অরিগামি বিভিন্ন ভাবে, মানে কত কিছু যে বানানো যায় কাগজ দিয়ে, সেটা শুধু জাপানিজদের কাছ থেকে শিখতে হয়। এই যে একটা ঝাঁপি পেয়ে গেছে, আমাদের বাংলাদেশের ঝাঁপি বলে না এটাকে, এখানে এটার দাম মনে হয় 500 ইয়েন দেখে ঝাঁপি কিনবে। এনিওয়ে, কয়দিন ধরে আমি এই দোকানটা একটু ঘুরঘুর করছিলাম, কারণ এখানে আমি একটা ফুলদানি দেখছিলাম যেটা আমার ভালো লাগছে। এই সেকেন্ড হ্যান্ড সবগুলোর যে অনেক সময় দেখা যায় যে কিনেছে হয়তো বা ব্যবহারই করে নাই, একদম মানে প্যাকেটই খুলে নাই, ওইসব জিনিসও কিন্তু পাওয়া যায়। দেখে শুনে বুঝে কিনতে পারলে কিন্তু সেকেন্ড হ্যান্ড দোকান থেকেও খুব ভালো ভালো জিনিস নেওয়া যায়। বাসায় যে প্রতিদিনকার মতো সানায়ের একই কথা যে মাম্মা আজকে স্কুলে আমার চুলগুলাতে খুবই ঘামায় গেছে, আমার খুব খারাপ লাগছিল, আমার চুল কেটে দাও। তো প্রত্যেকদিন আসলে সানা ইদানিং বাসায় এসে এই একই কথা বলে। ওর ফ্রেন্ডরা সবাই ছোট চুল রেখেছে, ওর ফ্রেন্ডদের চুল এত বড় নয়, ক্লাসে ওর একলারই চুল বড়, ওর যে পিটি ক্লাস থাকে সেটা করতে কষ্ট হয়, মানে বিভিন্ন ভাবে প্রত্যেক দিনই আমাকে সে কনভিন্স করার চেষ্টা করে যে তার আজকে চুল কাটতে যেতেই হবে। আর আমিও কোনো না কোনো ভাবে ডিনাই করতে থাকি, আজকে ঠান্ডা, আজকে সুহানা কান্না করছে, আজকে চুল কাটা যাবে না কারণ আজকে দোকান বন্ধ, মানে আমি যত রকম এক্সকিউজ পারতাম সবকিছু আমার অ্যাপ্লাই করা শেষ। কিন্তু সানাকে আসলে জিনিসটা ভুলাতেই পারছিলাম না। ওই দিন হয়তো কোনোভাবে স্টপ করতে পারে, পরের দিন আবার সে শুরু করে। এই চুলের পেছনে দিনে অন্তত আমাকে 2 থেকে 3 ঘন্টা নষ্ট করতে হয়। নষ্ট বলবো না, আমি খুব উইলিংলি কাজটা করতাম, আমার ওর চুলগুলো খুবই পছন্দ ছিল। চুলগুলো আমি এমনিতে একটু ট্রিম করি সব সময়, মানে 4 আঙ্গুল বা 8 আঙ্গুল চুল আমি সবসময় কাটতাম, বাট এইবার অনেক বেশি চুল কেটে ভাবলাম যে চুলগুলো যেহেতু কেটেই ফেলবো, এগুলো ফেলে না দিয়ে এমন কিছু যদি করা যায় যে এটা কারো উপকারে আসবে, বা এগুলো আমি যেরকম যত্ন করে রেখেছি কেউ এরকম এই চুলগুলো যত্ন করে রাখবে, তাহলে কেমন হয়। তাইগির মা মানে সানার যে বেস্ট ফ্রেন্ডের মা, ওর বোনের পার্লার আছে এবং সে এইসব নিয়ে কাজ করে। ওকে বলার পরে ও আমাকে বললো যে এরকম তুমি কিন্তু ডোনেট করতে পারো। ডোনেটের ব্যাপারটা আমি তখনই সানার সাথে ডিসকাস করি, কারণ সানা কিন্তু তখনও দোদুল্যমান
অবস্থা ছিল। একবার বলতেছে যে চুল কেটে দাও, আজকে কেটে দাও, কেন নিয়ে গেলা না? আবার পরের ক্ষণেই হয়তো বলতেছে যে না থাক, চুল কাটবো না, আমার চুল লম্বাই থাক, আমার চুল হয়তো বা মানে কোমর পর্যন্ত থাক বা এই পর্যন্ত থাক। মানে সে নিজে আসলে ডিসাইড করতে পারতেছিল না, কারণ তার নিজের কাছেও তার চুলগুলো অনেক ভালোবাসে। দেন ফাইনালি আমি ওর সাথে এই কথাগুলো বললাম যাতে ও এই গিল্টিনেস থেকে বের হয়ে আসতে পারে বা দোদুল্যমান অবস্থা থেকে বের হয়ে আসতে পারে। বলার পরে ও খুব মানে অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটা, আর সে সাথে সাথে রাজি হয়ে গেছে এবং ওই এক কথায় সে খুশি খুশি মনে খুবই আনন্দ সহকারে সে চুল কাটতে আসছে। অবশ্যই এত ছোট করতে চায় না, ও আর একটু বড় রাখতে চায়। চুল ডোনেট করতে গেলে একটা সার্টেন লেন্থ লাগে, 30 সেন্টিমিটার লাগে, এর নিচে চুল ডোনেট করা যায় না। আমার বেবি, তুমি সব সময় কাওয়াই, ছোট চুলেও কাওয়াই, বড় চুলেও কাওয়াই, লক্ষ্মী মামা। ওর চুল কয়দিনের ভিতরে বড় হয়ে যাবে, আর ছোট মানুষের চুলের গ্রোথ কিন্তু অনেক বেশি থাকে, অনেক ফাস্ট চুল বড় হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষেরই কষ্ট লাগছে আমি শিওর, কারণ সানাকে তো আমরা এইভাবে দেখে অভ্যস্ত না। তো প্রথম দেখে অবশ্যই সবার কাছে একটু ধাক্কা লাগবে, যেমন আমার কাছেও লাগে, প্রত্যেক দিনই লাগে। বাট আমি যেমন হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি, আমি শিওর যে দেখতে দেখতে আপনারাও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর মাশাআল্লাহ, লং হেয়ারের সানাকে যতটা কিউট লাগতো, শর্ট হেয়ারের সানাকে আরো বেশি কিউট লাগছে। দেখেন কি কিউট লাগছে না সানায়াকে, মানে একদমই ওর লুক চেঞ্জ হয়ে গেছে, আর ওকে এখন কিউট একটা লিটল বারবির মতোই লাগছে। আমার আগে মনে হচ্ছিল চুল কাটতে হয়তো ওকে একটু অন্যরকম লাগবে, বেমানান লাগবে, বাট আমার কাছে আসলে ওকে মনে হচ্ছে যে এই হেয়ার কাটটা ওর জন্য খুবই স্যুট করছে। কেমন হয়েছে ওর হেয়ার কাট? না, আমার হেয়ার কাট কেমন হয়েছে? তুমি এত দূরেই রাখতা, কত দূরা? এতটুকু ঠিক আছে। আচ্ছা, এত লম্বা চুল একবারই একটুক করবো, আমার তো কলজে হয় না, এখন একটুক আমি করলে। নিজেও কিন্তু চুল কাটছি, অবশ্য আমি খুব অল্প কাটছি, মানে যতটুকু চুল আমার ড্যামেজ হয়ে গেছে ওইটুকে কাটছি। সাফওয়ান, তোমার জন্য একটা সারপ্রাইজ। তুমি কিনো কামে কিত্তা খামাতে সানাইকে দেখো খাবারটা নে কেমন লাগছে সানাইকে। সানাইকে কেমন লাগছে? সুন্দর লাগছে নাকি লম্বা চুলেই সুন্দর লাগতো? না, এখন এখন সুন্দর। এখনো সুন্দর। আজকে ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।